হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা গতকাল করিনি, আজকে করব। তো এখন বাজে 10টা বাজতে চললো। তো আমার এই যে স্নান সব কিছু কমপ্লিট। তো পুজোর সরঞ্জাম সব কিছু শাশুড়ি মাও দিকে করছে। তো এখন আমরা দেবো পুজো বাড়িতে, শিবলিঙ্গে পুজো দেবো। তারপরে আরেকটা প্ল্যানিং রয়েছে আমাদের। প্ল্যানিং বলতে বলে দিই। তো আমি আর মোনাদি আমরা দুজনে মিলে যাব চাঁদমণিতে যে ওখানে শিবের মন্দির রয়েছে। আর চাঁদমণি মেলা শিবরাত্রির জন্য খুবই ফেমাস। তো আমি সেই ছোট্টবেলা থেকে যতবার আসি, খালি প্রতিবার ভাবি যে চাঁদমণি মেলায় কবে আসবো। এত পরিমাণে ভিড় হয়, মা কোনোবারও নিয়ে আসেনি আমাদেরকে। তো ফাইনালি এই এত বছরে আজকে আমার সার্থক হচ্ছি আমি, যে আজকে যাব আমি আর মোনাদি দুজনে মিলে চাঁদমণি মেলায় যাব। আর ওখানে তো ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, বরকে নিয়েও যাওয়া যাবে না, এত ভিড়। আর ওরা ভিড়ের মধ্যে অস্বস্তি একদম বোধ ওদের, ওরা যেতেও চায় না। তো যার জন্য মোনাদিকে সাজিয়েছি, আমি আর মোনাদি মিলে আজকে দারুণভাবে এনজয় করব। দেখি কতটা এনজয় করতে পারি। আর যা যা করবো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো আপাতত আগে চলো নিচে যাই, নিচে গিয়ে পুজোটা দিই তাড়াতাড়ি। চলো। কি করছি বুই? এই এই কি করছো তুমি? আমি কিন্তু সাউন্ড পেয়েছি। নাও, টেক ইউর ওয়াটার বোতল। নাও নাও নাও। না, তুমি বলেছি তোমার চোখ লাল হয়েছে, মোবাইল ধরবে না। ধরো 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 ধরো, যাও দিকে যাও, আমি এখন পুজো দেবো। সরো। তো এদিকে এই যে সব কিছু সরঞ্জাম করা হচ্ছে শিবরাত্রির, সব কিছু রেডি। মসজিদটাতে সব কিছু রেডি, হাতে করে ভুলে গেলাম। তো পুজোর সব কিছু সরঞ্জাম রেডি করে এখন এই যে একবারে রেডি হয়ে গেছি। লাল পেলে সাদা শাড়ি পরে একবারে রেডি। চলো এখন পুজোতে বসি। মালা দুর্গাটা দিয়ে তারপরে ওই যে 3বার করে ওই যে ইয়ে দিবি, ওটা দুধ জলটা। এটা এখানে রাখি না, সামনে, ওখানে তো হবে না উপরে। ধুতুর ফুলটুল সব দেখো পড়ে যাবে না, ভিজে তো পড়ে গেলে জল ভিজে যাবে। হ্যাঁ আস্তে আস্তে যাও। হুম মাঝে মাঝে চলে আসছে বাজাবাজির জন্য। কত গোয়েন্দা না, আর লাগবে না।
জোরে জোরে বাজো। বাজো বাজো বাজো, ডান হাত দিয়ে বাজো। ঘন্টা বাজে নাকি একটু দেখাও, ঘন্টা দিয়ে বাজাচ্ছে ওকে একটু দেখাও। ও ঘন্টা দাঁড়া। বাজাও 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 বাজাও, জোরে জোরে বাজাও, বাজাও, ঢাং ঢাং করে বাজাও। যা, এখন পারছেন না, ঠিক আছে। তো আমাদের এই যে পুজো হলো কমপ্লিট। তো আজকে খাওয়া দাওয়া তো সবই নিরামিষ। তো এই যে এখানে রান্না হয়েছে কাঁঠাল, আর এদিকে হচ্ছে মোচার তরকারি করা হয়েছে, আর ডাল আছে। তো আমি মোচার তরকারি দিয়ে খাবো, খেয়ে দিয়ে এবার রেডি হব, যাব। আচ্ছা, আমি খাইনি তো এখন খাবো। তো খাওয়া দাওয়া হলো, এখন হচ্ছে রেডি হব। তো তার আগে হচ্ছে এই যে একটু চিড়ার মোয়া খাই। খাওয়ার পর না একটু মিষ্টি জিনিস না খেলে কেমন কেমন যেন লাগে, ইদানিং হচ্ছে এই জিনিসটা। ওখানেই তো আছে শুকোতে দেওয়া কাঁচা কুল, পাকা কুল, তুমি তো জানো। তো চলো খাই, তারপরে রেডি হই। তো এই যে রেডি হয়ে গেছি, পুজো পার্বণ খাওয়া দাওয়া সব করে এখন একটু যাব হচ্ছে চাঁদমণিতে, ওখানকার চাঁদমণির মেলা দেখার জন্য। তো চলো, আমি আর মোনাদি দুজনে বেরোবো। তো মোনাদি এখনও অবধি আসেনি, আমি এখন ফোন করি কত দূর হলো। আমি তো একদম রেডি হয়ে গেছি, ঘরের ভিতরে ঠান্ডা লাগছে, বাট বাইরে কিন্তু প্রচণ্ড গরম। ওটাই ভাবছি যে যদি মোনাদি সোয়েটার পরে তবেই আমি পরবো, না হলে পরবো না। এখন থাকি ওয়েট করে, সেজে বুঝে ওয়েট করে থাকতে কিন্তু খুব বিরক্ত লাগে একদম। তো চলো যাই, বহু বছরের একটা প্রতীক্ষা ছিল চাঁদমণিতে যাওয়ার, তো সেই আশা এবছর পূর্ণ হচ্ছে। তো যাই, চাঁদমণির মেলাটা দেখে আসি। আমি আর মোনাদি এই যে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য। আমি এই সাইডে মোনাদি, চলো এখন সোজা যাই আমরা মেলা। ফার্স্ট টাইম তো শিবরাত্রি উপলক্ষে সব জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে। আমরা যদি কপালে থাকে তাহলে পাবো, না হলে হবে না। ও বাইদিকে আবার কিসের মিছিল, বিজেপি। ওই জন্যই জ্যাম হয়ে আছে, দুনিয়ার জ্যাম রাস্তা। মার্কেটের মধ্যে প্রচন্ড, তাও আসা হয় নাই। তো ফাইনালি আমরা এই যে গাড়ি থেকে নেমে গেছি, এই যে চাঁদমণি মেলা। রাস্তাটা বড় হয়েছে না, অতটা ভিড়টা বোঝা যাচ্ছে না, প্রচন্ড ভিড় হইল। চলো ভেতরে যাই চাঁদমণি মেলার। আগে তো মেলাতে একদম দোলনা টোলনা কত কি আসতো, এখন যাচ্ছি না কি জানি। এই যে কত খেলনা এসছে, দেখি ছেলের জন্য কিছু একটা নিয়ে যাব। চলো চলো ঢুকি এখন মন্দিরের দিকে। ঢোল ঢাক ঢোল, প্রচন্ড ভিড়। চলো কি যেন বলে নামটা, এই মেলাগুলো ভালো লাগে বেশ, একটু গ্রাম্য গ্রাম্য ভাব থাকে, খুব সুন্দর সুন্দর। এদিকে আবার অন্য রকমের খুরমা, এই যে মিষ্টির দোকান।
মূর্তি, গজাগুলা টেস্ট করবো, ভালো হলে নিয়ে যাব। ঘর সব এখানে নামকিনের দোকান। চশমা, কাঠের গাড়ি তো আছে ছেলে, তোর জন্য একটা খেলনা নেওয়া হলো, ওর জন্য আর লাড্ডুর জন্য, ওর প্রিয় লাড্ডুদার জন্য। তো ওটা বাড়িতে গিয়ে দেখাবো এখন। গজা, এখানকার গজাগুলা খুব ভালো লাগছে, দেখি যাওয়ার সময় নিব। আগে টেস্ট করে দেখবো, যদি ভালো হয় তাহলে নিয়ে যাব যাওয়ার সময়। বাবা ভোলেনাথের দর্শন করি আগে। তো এই যে এখানে বজরংবলীর মূর্তি, এই সাইডে বিষ্ণুদেব, আর এই দিকটাতে হলো মেন শিবলিঙ্গ। তো আমরা শিবলিঙ্গের ওখানে আর যাবো না, যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি আর বাড়িতে তো পুজো দিয়েছি। ভোলে বাবাকে বাইরে থেকেই প্রণাম করলাম। চলো এখন এই সাইডে আরেকটা মন্দির আছে, এদিকেও ঠাকুর দর্শন করে নিই। তো আমি আর মোনা দিয়ে এখন আসলাম হচ্ছে মেলার এদিকটাতে, এখন মেলাটা ঘুরি। মেলা এই যে এখানে দোলনা এসছে, আবার এই সাইডেও কতগুলো রাইড আছে। রাত্রেবেলা ভালো লাগবে, পুরো লাইট হবে, কত জিনিসপত্র এসছে দেখার মতো। শোনো, হ্যাঁ নাগরদোলনাগুলো এখন দিনের বেলা অতটা ভালো লাগছে না, রাত্রেবেলা হলে পরে পুরো লাইটিং হবে, লাইটিং হবে পুরো। আমরা দুইজনে, মনাদি তো মনাদি নাচছে আর আমি আমার বেটাকে রেখে এসে আমরা মেলা ঘুরতেছি এখন আর কি। চলো, আবার কি সুন্দর একটা রাইড। তো আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে ভেলপুরির চাট, আমি একটা, মনাদি একটা। মনাদি তো লজ্জায় খালি বলছি তুমি যেটা খাবো আমি ওটাই খাবো। আমি বললাম তোমার যেটা পছন্দ খাও। তো চলো খেয়ে দেখি কেমন। তো আমাদের মেলা মোটামুটি হয়ে গেল ঘোরা, এখন আমরা বেরোচ্ছি আর দেখছি আরও কিছু নেওয়া যায় নাকি। ছেলের জন্য আরেকটা জিনিস নিলাম, কিন্তু লাড্ডুর জন্য কিছু পাচ্ছি না। চলো, হ্যাঁ জঙ্গলি বাবাতে কতবার গেছি আমি, 3-4 বার গেছি আমি জঙ্গলি বাবাতে। প্রথম গেলাম এই যে এই দিকটাতে গভীর জঙ্গল, হ্যাঁ ভালো লাগে, চা পাতা বাগান। তো এই যে এদিকে চাঁদমণি মেলা, আর ঠিক এই দিকটাতে কি সুন্দর হচ্ছে চা পাতা বাগান, কত সুন্দর লাগছে। আর এখানে দাঁড়িয়ে আছে মনাদি। তা আমি আর মনাদি কিন্তু দুজনে মিলে ভালোই ঘুরছি, ভালোই মজা করছি। চলো আর একটু ভেতর দিকটাতে যাই, এখানকার পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু পুরো ধুলা দেখো, পাতাগুলোর জন্য ধুলার জন্য কেমন হয়ে গেছে। চা পাতা বাগানে তুমি বলো কেমন লাগলো তোমার ঘুরে? খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। চলো আর একটু আগাই, সামনের দিকে কি আছে। এই যে সামনে দেখো কি সুন্দর, এটা যদি একদম সবুজ সবুজ হইতো তাহলে আরো ভালো লাগতো, সুন্দর লাগতো। সামনে মনে হয় যে ওটা নদী, মনে হয় কোন নদী যে, এদিকে কোনো বস্তিও হইতে পারে, বুঝছো, বস্তির রাস্তা হইতে পারে। হ্যাঁ এদিককার লোকরা কোথায় থাকে? এদিকেই থাকে। হুম। তো আমি আর মোনাদি এখন হঠাৎ করে প্ল্যানিং হলো সিটি সেন্টার যাচ্ছে। মোনাদি নাকি সিটি সেন্টার কোনোদিনও যাই নাই, আমি তো শুনে অবাক হয়ে গেলাম। চলো ঘুরাই আনি তোমাকে সিটি সেন্টার। এটাই যাচ্ছি সামনে ঘুরে হ্যাঁ।
আর এইটা রাস্তা এখন হেঁটে যেতে ভালো লাগছে। বাচ্চা কাচ্চা আনলে তো বাবা, তাহলে তো হইতো। বেশি দূর না, চাঁদমনির ঠিক কাছেই। চলো যাই, আর একটা কড়া করে 1 কাপ করে চা খাবো। তো আমি তো এই যে ভূতের মতো সেজে চলে আসি সিটি সেন্টার, আমার সাথে মনাদি। তো মনাদিকে একটুখানি ঘুরাই, তারপরে তখন একটু চা খাবো টি জাংশন থেকে। চলো, তো এখন আমি আর মনাদি বসে বসে চা খাচ্ছি। টি জাংশন থেকে চা নিয়েছি, একটু চায়ের মজা নেই, আর তারপরে তখন বেরোবো, কারণ রাস্তায় অলরেডি ভিড় হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। কেমন লাগছে? কেমন লাগলো? ভালো লাগলো সিটি সেন্টার ঘুরে? আবার আসবো নিয়ে, মোনা দিদি তো আসেনি, আবার আসবো নিয়ে। তো চলো আমরা চাটা এনজয় করি। তা আমি আমার বেটুর জন্য নিয়ে এসছি একটা গরিলা মেলা থেকে। এই দেখো কি সুন্দর খাতারনাক গরিলা রে ভাই। তো রাত্রে এখন খাবো হচ্ছে প্রসাদ। এই যে শিবরাত্রির প্রসাদ মনাদি এনে দিল, মনাদিদের পাড়ার। এই যে খিচুড়ি, এই যে তরকারি, আবার এদিকে পায়েস। তো চলো আমার রাত্রের খাওয়া দাওয়া এটাই। তো সারাটা দিন আমাদের আজকে খুব আনন্দে কাটলো, খুব মজা করলাম, পুজো দিলাম ভালো করে, তারপরে মেলায় গেলাম ঘুরতে, যেটা আমার সেই ছোটোবেলার একটা বহু বছরের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি চাঁদমনির যে শিবরাত্রির মেলা হয় সেটাতে যাব। তো অবশেষে 2026-এ সেটা সার্থক হয়েছে, আমি যেতে পেরেছি। বাবা ভোলানাথের কৃপায় আমি এই বছর দর্শন করতে পেরেছি চাঁদমনিতে, আর আমার খুবই ভালো লেগেছে। এত ভালো লেগেছে না, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিডিও করেছি, প্রচুর ভিডিও করেছি, কিন্তু ঘুরেছি প্রচুর। সমস্ত তার মানে পুরোটা তো আর ভিডিও করা যায় না, না, কারণ সম্পূর্ণ যদি ভিডিও করি তাহলে আমি ওখানে মানে ওখানকার যে মেলাটা, ওখানকার যে পরিবেশটা ছিল সেটা আমি এনজয় করতে পারতাম না। তো সেটাই আমরা গিয়েছি হচ্ছে, বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 1:30 12:30 1টা নাগাদ আমরা বেরিয়েছি। আমরা বাড়িতে ঢুকলাম হচ্ছে আজকে প্রায় 5:30টার পর, মানে 5:45 নাগাদ আমরা ঢুকেছি বাড়িতে। মানে প্রচুর ঘুরেছি, প্রচুর। তারপরে তো আবার সিটি সেন্টারে গেলাম, ওটা হঠাৎ করে প্ল্যানিং হলো, যেহেতু মনাদি যায়নি কোনোদিন, আর আমাকে বলেও নি। বাড়িতে যদি বলতো যে আমার সিটি সেন্টারেও যাওয়ার ইচ্ছা ছিল, তাহলে আরেকটু হয়তো আগে আমরা এখান থেকে বেরোতাম। আর কি বলবো, আরেকটা মানে মনের মধ্যে একটা ইসে থেকে গেল যে না, মনাদিকে নিয়ে গেছি, মেলাতে খাওয়ালাম, মেলাতে খাওয়াতাম না। আমি ডমিনোস পিৎজাতে গিয়ে ওখানে হচ্ছে মনাদিকে পিৎজা খাওয়াতাম, কিন্তু পরে যখন আমরা গেলাম তখন আমাদের পেট অলরেডি ফুল, খাওয়ার মতো পরিস্থিতিই না। কারণ আমরা ওই যে কী ছিল ওটাকে বলে, ভেলপুরি, ভেলপুরিগুলো এত সাইজে বড়, আমি তো পুরোটা কমপ্লিট করতে পারিনি। মনাদি খুব কষ্ট করে যে মানে কমপ্লিট করেছে। তো যাকে আমাদের একদম পেটে একদমই জায়গায় ছিল না, তো যার জন্য পিৎজা তো কি কোনো কিছুই খাওয়ার মতো এনার্জি ছিল না, মাথাটা একটু জ্যাম হয়েছিল, যার জন্য দুজনে মিলে ওখানে একটু মশলা টি খেলাম টি জাংশন থেকে। তো যাকে ওভারঅল খুবই এনজয় করেছি, মনাদিও খুব খুশি হয়েছে, আর আমি তো খুবই আনন্দ করলাম। মানে যেহেতু এত বছরের একটা ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে, ও যার জন্য হচ্ছে খুবই হ্যাপি। তো যাকে এখন বাজে হচ্ছে 12টা প্রায় বেজে গেল। বাড়িতে সবার সাথে একটু ভিডিও কলিংয়ে কথা বলছিলাম, সবাই ছিল, দিদি ছিল, ভাই ছিল, মা ছিল, 4 জনে মিলে একসঙ্গে কথা বলতে বলতে কখন যে টাইম গেল চলে বোঝাই গেল না। তো চলো কালকে থেকে আবার একই রকম রুটিন, কালকে থেকে ওর স্কুল আছে ছেলে, তো অনেকটাই লেট হয়ে গেল আজকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।